আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা পূর্ব থেকে ঘোষিত আজকের দিনে আমরা মুনকারাত মুক্ত ঈদে মিলাদুন্নবী ও মিলাদ মাহফিলের উপরে উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব 1 আলহামদুলিল্লাহ এখনই আমরা শুরু করছি। আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আলে ইলমদের মাঝে মুযাকারা হওয়ার মতো একটি বিষয় নিয়ে কথা বলার মজলিসে, প্রশ্ন উত্তরের মজলিসে বসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে কিছু বিষয় জানা দরকার। মিলাদ মাহফিল, ইহতিফাল, ঈদে মিলাদ, এই বিষয়গুলো নিয়ে আমাদের উলামায়ে কেরামের মাঝে এখন যেভাবে মত পার্থক্য মনে হয়, আমরা যদি কিছু কাল আগে চলে যাই, অধুনা বিশ্বের বড় ধরনের ফিতনাগুলো প্রকাশিত হওয়ার আগে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে দেখা যাবে দীর্ঘ 800-900 বছরের মধ্যে এমন মুজতাহিদ ইমামের সংখ্যা খুব কমই, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান করা, গুনাহমুক্ত পদ্ধতিতে কোনো কিছু করাকে অবৈধ বলেছেন। এই ধরনের ইমাম মুজতাহিদের সংখ্যা হাতে গোনা 2-1 জন, যারা খুব সাজ পর্যায়ের, তাদের ব্যক্তিত্ব অনেক ঊর্ধ্ব স্তরের হতে পারে, কিন্তু জুমহুর উলামায়ে কেরাম সর্বদাই ইহতিফাল বিল মাউলিদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দালাইলগুলো পেশ করেছেন, কারায়েন পেশ করেছেন। এক ইমাম অন্য ইমাম থেকে তারা তাদের কথাগুলো নকল করেছেন। যেভাবে আজকে আমাদের সমাজে, বিশেষত আমাদের হিন্দুস্তানে, গুনাহমুক্ত মুনকারাত মুক্ত মিলাদ মাহফিলকে কেন্দ্র করে যেভাবে অসার, অশোভনীয়, অসমীচীন আপত্তি তোলা হয়, এগুলো খুবই আশ্চর্যজনক। এবং মিলাদকে কেন্দ্র করে উম্মাকে যেভাবে তাফরিক করা হচ্ছে, এটা আরো আশ্চর্যজনক এবং দুঃখজনক। কে মিলাদ পড়ে, কে মিলাদ পড়ে না, এই বিষয়টি দেখার আগে আমাদের দেখা উচিত কে মুসলমান। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। মুসলমান হওয়ার পরে ফুরুই মাসালার ক্ষেত্রে একজন আহলে ইলমের ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন গবেষণা, ইজতিহাদ, রায় থাকতে পারে। অন্যের সাথে যদি ভিন্নতা দেখা দেয়, তাহলে আমরা আদাবুল ইখতিলাফের আলোকে শ্রদ্ধার সাথে আমরা তাদের কথাগুলোকে শুনবো। পরস্পরের কথাগুলোকে আমরা যদি শ্রদ্ধার সাথে শুনতে পারি এবং একজনে অন্যের সামনে যদি আমাদের দাবিগুলো আমরা পেশ করতে পারি, তাহলে উম্মতের মধ্যে ইখতিলাফ থাকলেও খেলাফ মুখালাফাত থাকবে না, মতভেদ থাকলেও মনোভেদ থাকবে না। এই জন্য আমরা যে স্তরেরই হই না কেন, আমরা যে ঘরানার, যে মাশরাবেরই হই না কেন, আমাদেরকে প্রথমে এই বিষয়টি মনে রাখতে হবে, যিনি মিলাদ পড়েন, মুনকারাত মুক্ত মিলাদ কিয়াম করেন, ঈদে মিলাদুন্নবী উদযাপন করেন, তিনি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যিনি করেন না, যিনি এটাকে বৈধ মনে করেন না, তিনিও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকি, অবশ্যই তার উম্মতকে ভালোবাসবো। তার উম্মত যতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে, তার তাকওয়া, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম হিসেবে আমরাও একজন আরেকজনকে সেই হিসাবে শ্রদ্ধা করব, স্নেহ করব, ভালোবাসবো। কিন্তু কখনো মিলাদকে কেন্দ্র করে আমরা তাফরিক করব না, উম্মতকে এইভাবে আমরা ভাগ করব না, উনি মিলাদ পড়েন এই জন্য খারাপ, অথবা উনি মিলাদ পড়েন না এই জন্য খারাপ। ভালো মন্দের মানদণ্ড, মেয়ার হিসেবে আমরা ইহতিফাল বিল মাউলিদকে কখনোই নির্বাচন করব না। এবং আরেকটি কথা আমরা স্পষ্ট করতে হবে যে ইহতিফাল বিল মাউলিদ এটি দ্বীনের উসুলি কোনো বিষয় নয়, এটি সম্পূর্ণ একটি বৈধ, মুস্তাহসান, জমহুর উলামায়ে কেরামের দৃষ্টিতে একটি ভালো কাজ মাত্র। এজন্য একে কেন্দ্র করে অন্য কারো প্রতি মোজাম্মাত
কাউকে খাটো জ্ঞান করা, তাওহীন করা, তানকিদ করা, এটা আমাদের কারোর জন্যই উচিত হবে না। কে পক্ষে বিপক্ষে আমরা সেটি বলছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের কারোর জন্যই উচিত হবে না এই বিষয়কে কেন্দ্র করে অন্যকে তাওহীন করা, সে পক্ষের হোক অথবা বিপক্ষের হোক। আজকে আমাদের সমাজে মিলাদ কিয়ামকে কেন্দ্র করে যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, মিলাদ কিয়ামকে কেন্দ্র করে যেভাবে তাফরিকুল উম্মাহ হচ্ছে, মিলাদ কিয়ামকে কেন্দ্র করে যেভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামার পরিচয়ের মেয়ার বানানো হচ্ছে। একদল বলছে যে মিলাদ পড়বে সে আহলে সুন্নাহ থেকে বের হয়ে যাবে, আরেক দল বলছে যে পড়বে না সে বের হয়ে যাবে। অর্থাৎ কেমন যেন এমন হয়ে গেছে যে মিলাদ কিয়ামটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামার অন্তর্ভুক্ত হওয়ার একমাত্র মেয়ার, আবার আরেক পক্ষের কাছে আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হওয়ার একটি অন্যতম মেয়ার হলো মিলাদ কিয়াম করা। অর্থাৎ আমরা উভয় পক্ষ বোধহয় ভুলের মধ্যে আছি। এখন আমাদের উচিত হবে আইম্মায়ে আলামের আকওয়াল আমলের ভিত্তিতে আমাদের যার যার অবস্থানে থেকে ভিন্ন মতের প্রতি সহনশীল হওয়া, অন্যের প্রতি সৌহার্দ্যপূর্ণ আচরণে নিজেকে প্রকাশ করা। আমরা যদি নিজেদের মাঝে এভাবে ভিন্ন মতের ভিত্তিতে যদি আমরা তাওহীন তানকিদ শুরু করে দেই, যেই দেশের মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে, যেই দেশের মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে, যেই দেশের মুসলমান নিজের ফারাইজ গুলো জানে না, ওয়াজিবাত গুলো জানে না, নিজের উসুলি আকীদা জানে না, ফুরুই বিষয়গুলো তো আরো পরের কথা। সেই উম্মতকে আমরা কেন এই ছোট্ট একটি বিষয়কে কেন্দ্র করে তাফরিক করছি? এটা আসলে বড়ই নিন্দনীয় বিষয়। কে পক্ষে বিপক্ষে আমরা সেটা বলছি না, এই বিষয়কে কেন্দ্র করে উম্মাকে তাফরিক করে এটা আসলে অনেক দুঃখজনক এবং অনেক নিন্দনীয় কাজ বলে আমরা মনে করি। আমরা দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসায় কামেলে পড়েছি। আমাদের ওস্তাদগণ আমাদেরকে এই সফট ধারণা দিয়েছেন, যারা মিলাদের বিরুদ্ধে বলে তারাও আশিকে রসুল। আমাদের প্রধান মুহাদ্দিস আব্দুল লতিফ শেখ মাদ্দাজিল্লাহুল আলী হুজুর আমাদেরকে বলেছেন, হুজুরের ওস্তাদ সারসিনা শরীফের শাইখুল হাদিস আল্লামা তৈয়বুর রহমান রহমতুল্লাহ আলাই, তিনি নাকি হুজুরদেরকে ক্লাসে বলেছেন যারা মিলাদ পড়ে এরা যেমন আশিকে রসুল, আর যারা মিলাদের বিপক্ষে বলে তারাও আশিকে রসুল হতে পারে। তারা বেদাত থেকে বাঁচার জন্য ইহতিয়াতান বেদাত বলে, এই জন্য অন্যের প্রতি আমাদের সহনশীল হওয়া উচিত। এই কথাটা আমাদের মনে রেখে এবার আমাদের আলোচনা শুরু করা, আমাদের কথা বলা, আমাদের প্রশ্ন করা, আমাদের উত্তর দেয়া এবং ভিন্ন মতাবলম্বীর প্রতি সহনশীল হওয়া, সৌহার্দ্যপূর্ণ ভাষা আচরণ পেশ করা, আমাদের আচরণ উচ্চারণ কুলা লাহু কওলাল লাইয়িনার আলোকে হওয়া, এটা বোধহয় আমাদের সকলেরই উচিত। আমি যদি মিলাদ কিয়ামের বিপক্ষে বলি তাহলে আমাকে অবশ্যই দরদ নিয়ে বলা উচিত, আর আমি যদি পক্ষেও বলতে যাই তাহলে ভিন্ন মতাবলম্বীদের প্রতি দরদ সহনশীলতা নিয়ে কথা বলা উচিত। তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ থাকলেও আমাদের মধ্যে কখনো খেলাফ থাকবে না। আমাদের মধ্যে কখনো এটাকে কেন্দ্র করে একজন আরেকজনের কাছে যেতে নারাজ হবে না, একজন আরেকজনকে ভালো বলতে ইতস্ত করবে না, একজন আরেকজনকে মহব্বত করতে বিলম্ব করবে না। কিন্তু আমরা উভয় পক্ষের মুরব্বীগণ যদি নিজ নিজ মাশরাবকে ঘরানাকে যদি এই ধরনের সংকীর্ণ ধারণা থেকে উঠিয়ে আনতে না পারি, বরং আমরা আমাদের ভক্তদেরকে যদি সব সময় একটি ছোট্ট ধারণায় মুনহাসির করে রাখি, তাহলে কিন্তু দিন দিন যে এক প্রজন্ম অন্য প্রজন্মের প্রতি চরম ঘৃণা বিদ্বেষ নিয়ে বেড়ে উঠবে এবং বিশৃঙ্খলা আমাদের সমাজে বাড়তেই থাকবে। আমাদের সমাজের মুসলিম উম্মার ঐক্য ভ্রাতৃত্ববোধ নষ্ট হতেই থাকবে। এই জন্য আমরা দেশের সকল উলামায়ে কেরাম যারা মিলাদকে ঈদে মিলাদুন্নবীর পক্ষে অবস্থান করছেন এবং বিপক্ষে অবস্থান করছেন, সকলের পায়ে পদযুগলে হাত রেখে বিনয়ের সাথে আমরা অনুরোধ করছি, আপনারা ভিন্ন মতের প্রতি সহনশীল হন, অন্যকে একটু আশ্রয় দেওয়ার চেষ্টা করুন। আপনি অন্যের কথাকে নগ্ধ করুন, ব্যক্তিকে নগ্ধ করবেন না। যদি নগ্ধ করেনও তার সম্মানকে কখনো আঘাত করবেন না। আর নাকদু ফিল কওলে লা ফিল কয়লে,
আমরা একজনের বক্তব্যকে খণ্ডন করব, বক্তব্যের কারণে ব্যক্তির বহু অবদানকে আমরা একবারে নিঃশেষ বিলীন করে দেব না। অনেক সময় দেখা যায় আমরা মিলাদ কিয়ামের, ঈদে মিলাদুন্নবীর পক্ষে বিপক্ষে বই লিখতে গিয়ে অনেক বড় বড় আলেমকে এমন ভাবে নাস্তানাবুদ করে দেই, বোধ হয় যে সে একবার আমাদের চেয়েও ছোট মানের ছিল। উভয় পক্ষের মধ্যে এই ধরনের এই কুরুচিপূর্ণ, এই ধরনের অশোভনীয় অরুচিকর আচরণ আমরা দেখতে পাই। এজন্য আমরা সকলের পায়ে হাত রেখে বিনয়ের সাথে অনুরোধ করছি, সামনে রবিউল আউয়াল মাস আসছে, আপনাদের কারো যদি পড়াশোনার প্রয়োজন হয় এখনই আপনারা পড়াশোনা করুন। আর এই বিষয়ে যদি আপনাদের কারো জানার আগ্রহ থাকে, আমাদেরকে একটু আপনাদের খেদমত করার সুযোগ করে দিন। আমরা ইনশাল্লাহ আপনাদের রুমে গিয়ে এই বিষয়ে কথা বলবো। আমরা কিছু সময় আপনার জন্য ইনশাল্লাহ ফারাগাত রাখবো। তারপরে আমরা যেন একে অন্যকে ভিন্ন আলোচনায় খারাপ ভাবে যেন উপস্থাপন না করি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরামের আওসাফ কোরআন এইভাবে বর্ণনা করেছে, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। সাহাবায়ে কেরাম নিজেদের মাঝে পরস্পরের মাঝে সহনশীল ছিলেন, কাফেরদের বেলায় অত্যন্ত কঠিন ছিলেন। এখন মিলাদ কিয়ামকে নিয়ে সমাজের চিত্র হয়ে গেছে এমন, একজন হিন্দু সে আমার পাশে বসলে অতটা কষ্ট পাই না, একজন খ্রিস্টান আমার পাশে বসলে অতটা ভীতিত হই না, যদি আমার ভিন্ন মতাবলম্বী আমার পাশে বসে তখন আমার কপাল বটে যায়, আমার ভূ উচকে যায়, আমার মানসিকতা নিম্নগামী হয়ে যায়। এটা আসলে ইমানদারের সাথে এমন আচরণ কোনো পক্ষেরই উচিত না। এই জন্য আমরা এই উন্মুক্ত প্রশ্নোত্তরের উদ্দেশ্য হলো আমাদের উভয় পক্ষের মাঝে একটা সহনশীল অবস্থান তৈরি করা। আমরা যারা এটাকে কেন্দ্র করে উম্মতকে বের করে দিচ্ছি আহলে সুন্নাহর ওয়াল জামাতের এরিয়া থেকে, আমরা সবাই যেন একটু উম্মার প্রতি সদয় সহনশীল হই। আমি যদি আমার নবীকে ভালোবাসি, অবশ্যই নবীর উম্মাকে ভালোবাসবো। কেউ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে, তার অনুসারীদেরকে অবশ্যই ভালোবাসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুরতাকিবুল কাবায়ের উম্মত গুলার জন্যই কিন্তু বলেছিলেন শাফাআতি লি আহলিল কাবায়ের। যেই নবীর অন্তরে এই বেদাতির জন্য এত দয়া মায়া, এই কবিরা গুনাহকারীর জন্য এত দয়া মায়া, আমি তার উম্মত হয়ে তাহলে আমার সমমানের এক উম্মতের প্রতি, জাতির প্রতি কেন আমার অন্তরে দয়া মায়া আসবে না? এজন্য উম্মতকে ভালোবাসা এটা হুব্বে নবীর অন্তর্ভুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীদেরকে ভালোবাসা, হ্যাঁ কেউ একটু কম অনুসরণ করে, কেউ একটু বেশি অনুসরণ করে, এটা হতে পারে, কিন্তু ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম হিসেবে আমরা তো আমাদের ভালোবাসাকে স্তরে স্তরে সাজাতে পারি। কিন্তু বিষয়টা দিন দিন এমন হয়ে যাচ্ছে, মিলাদি আলেম তাহলে তাকে মসজিদে জায়গাই দেওয়া যাবে না, উনি গায়রি মিলাদি আলেম তাহলে উনার সাথে দোয়াই করা যাবে না। এই যে তাফরিক হচ্ছে, আমরা যারা উভয় পক্ষের দায়িত্বশীল আছি, আমাদের অধীনস্থ, আমাদের ছাত্র, আমাদের অধীনস্থ যারা থাকে, আমরা যদি তাদেরকে একটু সফট মাইন্ডে নিয়ে আসতে পারি, একটু তাওয়াদু যদি আমরা শিখিয়ে দিতে পারি, আশা করা যায় আমাদের এলেম যতটাই হোক না কেন, মাঠ ময়দান আমাদের অঙ্গনগুলো আশা করি অনেকটাই নষ্ট হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার দরবারে আমরা এমন একটি ভালো ইচ্ছা, এমন একটি ভালো পরিবেশ কামনা করে আমাদের আজকের লাইভ প্রোগ্রাম শুরু করছি। আমাদের আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি, মিলাদ কিয়াম এবং মুনকারাত মুক্ত মিলাদ কিয়াম, ঈদে মিলাদুন নবীর উপরে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে করতে পারেন, এবং কোনো আলী ইলম যদি থাকে যিনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলার সময় দিবেন, আমাদেরকে একটু অনুগ্রহ করে তার সাথে কথা বলার সুযোগ দিবেন। আমরা সেই মহান মনীষীর সাথে কথা বলতে, হোয়াটসঅ্যাপে সময় দিতে আমরা আলহামদুলিল্লাহ রাজি আছি। আমাদেরকে একটু অনুমতি দিয়ে আমাদেরকে আশা রাখি তারা ধন্য করবেন। কোনো প্রশ্ন আসছে? আমার কাছে দাও। হাসান বে অ্যাড্রেস থেকে প্রশ্ন আসছে, আমাদের এখানে প্রশ্ন আসছে, রবিউল আউয়ালে ঈদ পালন করা হয়, নবীজি তো এই মাসে বিদায় নিয়েছেন, তাহলে কেন দুঃখ পালন করা হয় না? বিশেষ দ্রষ্টব্য, যদি বলা হয় 3 দিনের বেশি শোক বা দুঃখ প্রকাশ না করার কথা, তাহলে এই কথা মুহররমে বলা হয় না কেন? মুহররমে কেন দুঃখ প্রকাশ করি? সেটা তো 3 দিন নয়, বরং
1300 বছর চলে গেছে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন। আপনার অবশ্যই জানার আগ্রহ আছে। আল্লাহ তাআলা কোরআন হাকিমে ইরশাদ করেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি আমাদেরকে যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটা আমরা যদি আইম্মে আলামের কাছে প্রশ্ন করি তাহলে তারা কি উত্তর দিতেন? তো আপনার প্রশ্নের প্রথম অংশ হলো, নবীজি তো এই মাসে বিদায় নিয়েছেন, তাহলে কেন দুঃখ পালন করা হয় না? এই সম্পর্কে আমাদের কথা আছে। আমাদের কথা বলতে পৃথিবীতে যত ঐতিহাসিক আগমন করেছেন, যারা ইসলামের ইতিহাস সংরক্ষণ করেছেন, আপনি যদি তাদের কোনো একজনের ইতিহাস একটু ভালো করে পড়েন অথবা যারা পড়েছে তাদের মন্তব্যগুলো দেখেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের পরে 81 দিন জীবিত ছিলেন এবং বিদায় হজটা ছিল জিলহজ মাসের 9 তারিখ জুমাবার, শুক্রবার। আপনি হিসাব করে দেখেন, এই বিদায় হজের 9 তারিখ জুমাবার থেকে শুরু করে জিলহজ মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এই যে মাঝখানে প্রায় 3 মাস বা পৌনে 3 মাস, এই 3 মাস পরে কখনো কি 12 রবিউল আউয়াল সোমবার ছিল? আপনি এখনই আপনার হাতে যে মোবাইলে ক্যালেন্ডার আছে, আপনি সেটা নিয়ে বসে যান, আপনি বসে মিলান। যদি জিলহজের 9 তারিখ শুক্রবার হয়, তাহলে দেখেন এই মাসটা শেষ হয় কি বারে? এই মাসটা যেই বারে শেষ হয়, তাহলে মুহররম মাস শুরু হয় কি বারে, শেষ হয় কি বারে? সফর মাস শুরু হয় কি বারে, শেষ হয় কি বারে? একইভাবে দেখেন রবিউল আউয়াল মাস শুরু হয় কি বারে, কয় তারিখ পড়ে? তা আপনি দেখবেন রবিউল আউয়াল মাসের যে প্রথম সোমবার ছিল সেটা হয়তো 1 তারিখ অথবা 2 তারিখ, 2 রবিউল আউয়াল অথবা 1 রবিউল আউয়াল বা এর কাছাকাছি কোনো তারিখ পড়তে পারে। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি, পৃথিবীর যে কোনো যারা যোগ বিয়োগ জানে এমন যে কোনো ব্যক্তি যদি ইতিহাসের ক্যালেন্ডার নিয়ে বসেন, তাহলে তিনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত দিবস ছিল। এটা সূর্য উদয়টা যেমন সত্য, আমাদের এই কথাটা তেমনই সত্য। 2 2 যোগ করলে যেমন 4 হয়, এই কথাটা যেমন সত্য। রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল যে সোমবার ছিল না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বছর, এটা একেবারেই স্পষ্ট সত্য। এটা আপনারা কয়েকজনে মিলে এখনই ক্যালেন্ডার নিয়ে বসে দেখেন। আমি নিজে একাধিকবার হিসাব করে দেখেছি এবং ঐতিহাসিকদের কথাগুলো এই পক্ষে অনেক পাওয়া যায় যে 12ই রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের বছর কখনোই সোমবার ছিল না। সোমবার ছিল, এটা হাদিস দ্বারা প্রমাণিত। সোমবার কিন্তু 12ই রবিউল আউয়াল হয় না, 1 কি 2 তারিখ, অর্থাৎ শুরু দিকে হয়। আবার যদি পরে নেন তাহলে 12ই রবিউল আউয়ালে অনেক পরে সোমবার আসে, অর্থাৎ কাছাকাছি আসে না। এই জন্য আমাদের অনেকগুলো বিষয় আছে, ইলজাম মালা ইলজাম, অর্থাৎ যে বিষয়টি আবশ্যক হয় না, অনাবশ্যকীয় বিষয়কে কেন্দ্র করে আবশ্যক মনে করে প্রশ্ন করা, ইলজাম মালা ইলজাম। তো আপনি এমন একটি প্রশ্ন করেছেন যে বিষয়টা আসলে কি বাস্তব না, তাহলে আমরা প্রশ্নের প্রথম অংশ সমাধানে বলতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত কখনোই আপনার সোমবারে ছিল, কিন্তু 12ই রবিউল আউয়ালে ছিল না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদাত 9 তারিখ হয়েছে, এটা আসাহ, কিন্তু 12 তারিখ এটা আশার, 12 তারিখ এটা আশার। অনেক রিওয়ায়াত আছে, কিন্তু সনদের বিশ্লেষণে 9 তারিখ বেশি বিশুদ্ধ। এই জন্য আমরা 1 থেকে 12 তারিখ, কেউ সারা মাস বা রবিউল আউয়াল ছাড়াও আমরা মিলাদ মাহফিল করে থাকি। ফিক্সড ওই তারিখটাকে আমরা একবারে নির্দিষ্ট মনে করি না, এটা আমাদের নজরিয়া। এজন্য আপনি আপনার পরবর্তী কথাগুলো বোধহয় আমাদের এখন আর প্রয়োজন হবে না, আশা রাখি বুঝতে পেরেছেন। যদি আপনার কাছে ভিন্ন কোনো প্রশ্ন থাকে, মেহরবানি করে আমাদেরকে করবেন, আমরা ইনশাল্লাহ আপনার সাথে থাকব। মেহেদি হাসান, আপনি প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যে আমলগুলো না করলে পাপ হবে না, এই ব্যাপারে সকলেই একমত। করলে পাপ হতেও পারে, নাও হতে পারে, সওয়াব হতেও পারে, নাও হতে পারে। সেই বিষয়গুলো কি আমরা উম্মার বৃহত্তর স্বার্থে ছাড়তে পারি না? যেমন ইল্লাল্লাহ জিকির, মিলাদ কিয়াম সহ আরো অনেক আমল, এবং বিপরীতে সুন্নাহ আমলগুলো বেশি বেশি করতে পারি না?
আপনার আবেদনটা নিঃসন্দেহে যৌক্তিক এবং হুব্বে রসুলের খুব আকরাব। এই প্রশ্নটি আমারও, কিন্তু আমরা এই প্রশ্নটি এখন যে করছি, এই প্রশ্নগুলো আমরা যদি 800 বছরের ওলামায়ে কেরামের কাছে আমরা যদি করি, যে 800 বছরে পৃথিবীতে যত ওলামায়ে কেরাম আসছেন, 800 বলতে আপনার মিলাদ ইহতিফাল বিল মাউলিদ শুরু হয়েছে 4th শতাব্দীতে ফাতেমিদের মাধ্যমে। এরপরে 6ষ্ঠ শতাব্দীতে নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই খেলাফতে এসে মাওয়ালিদে ফাতেমিদের সকল মিলাদ বন্ধ করে শুধু মিলাদুন নবীকে তিনি রেখেছেন। সালাউদ্দিন আইয়ুবী এরপরে তিনি খেলাফতে এসে তিনি রেখেছেন। ওই যে আপনার 4th শতাব্দী থেকে চলে আসছে ইহতিফাল বিল মাউলিদ, আজ পর্যন্ত এই পৃথিবীতে যত মুজতাহিদ ইমাম, মুফাসসির, ফাকিহ যারা আগমন করেছেন, ওনারা কেউই এই বিষয়টির প্রয়োজন মনে করেননি যে এটা নিয়ে যেহেতু ইখতিলাফ আছে তাহলে আমরা এটা ছেড়ে দেই। আমার উত্তরটা এখানে, যেহেতু আমাদের চেয়ে বড় উলামায়ে কেরাম এই বিষয়টিকে এই কারণে ছেড়ে দেননি, এই জন্য আমাদের জন্য ছেড়ে দেওয়াটা কতটুকু নিরাপদ হবে এটা বোধহয় আমাদেরকে একটু ভাবা দরকার। আর আরেকটি বিষয় আমি আপনাকে বলতে চাই যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছেন। তবারানী শরীফের হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাদিসের সনদটা সহিহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর আমাদের কাছে যদি এমন বিষয় আসে যেই বিষয়ের সমাধান আমরা শরীয়তে স্পষ্টভাবে পাই না, ওই বিষয়টা আমরা কিভাবে সমাধান করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, শাওয়িরু ফীহিল ফুকাহা ওয়াল আবিদিন, তোমরা ইবাদত গুজার ফুকাহে কেরামদের সাথে ওই নতুন বিষয় নিয়ে, নামাজেল হাওয়াদিস নিয়ে তোমরা পরামর্শ করো। তারা যে সিদ্ধান্তটা দিবে তোমরা সেটাই নিয়ে তোমরা তুষ্ট থাকবে। তাহলে নতুন কোন বিষয় আসলে সাহাবায়ে কেরামকে নবীজি কি পরামর্শ দিয়েছেন? ইবাদত গুজার ফুকাহে কেরাম মুজতাহিদিনে আযমের সাথে কথা বলতে। তাহলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 400-300 বছর পর, অর্থাৎ 4th শতাব্দীতে ইহতিফাল বিল মাউলিদ শুরু হলো, এরপর থেকে অদ্যাবধি পৃথিবীর কোন মুজতাহিদ ইমাম এই প্রস্তাবটি রাখেননি। এটা নিয়ে যেহেতু মতভেদ হচ্ছে তাহলে আমরা এটা ছেড়ে দেই, এই জন্য আমরা এটাকে ছাড়ছি না। তারপরেও কথা হলো, যারা কেউ যদি এমন হয় যে ইহতিফাল বিল মাউলিদের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে ছেড়ে দিচ্ছে, অবশ্যই আমরা তাকে নিষেধ করবো যে আপনি কেন সুন্নাত ছেড়ে দিবেন? সুন্নাত সহজে তো উলামায়ে কেরাম করছেন, আপনি সুন্নতের উপরও আমল করবেন, পাশাপাশি আপনার পীর, আপনার শায়েখ যে ওজিফাগুলো দেয় আপনি সেগুলোও করবেন। আপনি বলেছেন যেমন ইল্লাল্লাহ জিকির, আপনার সাথে আরো বলতে পারেন 6 তাসবিহ, 12 তাসবিহ, এই জাতীয় যত শগুলুল আসফিয়া রয়েছে, এগুলার মাকসাদ কি আসলে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, খাজা মুঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ থেকে নকশবন্দিয়া তরিকা, এই যে তরিকাগুলো আসছে, এগুলোর উদ্দেশ্য কিন্তু মানুষকে সুন্নাহ থেকে সরিয়ে দেয়া নয়, বরং এই ওজিফাগুলোর মাধ্যমে মানুষের মধ্যে ইবাদতের একটা আগ্রহ তৈরি করা, যার মাধ্যমে সে 24টি ঘন্টা সুন্নাহর উপরে দায়েম ও কায়েম থাকবে। এবং বাস্তবে এমনই হয়েছে যে যারা শগুলুল আসফিয়া গুলো নিয়মিত চর্চা তামরিন করেছেন, তারা সবচেয়ে বেশি সুন্নি ছিলেন, আশবাহু সুনান ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সবচেয়ে বেশি তাবেদার তারা ছিলেন। কিন্তু এখন যারা বলছেন যে দামা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, সন্দেহপূর্ণ বিষয় ছেড়ে তোমরা নিশ্চিত বিষয়ের দিকে চলে আসো, আসলে ইহতিফাল বিল মাউলিদ কখনোই সন্দেহপূর্ণ বিষয় ছিল? এটা নিয়ে কখনো কি ইখতিলাফ ছিল? আমি জানি না আপনি কতটুকু পড়েছেন। আমি ব্যক্তিগতভাবে মিলাদ মাহফিলের পক্ষে বিপক্ষে প্রায় 80টির মতো আরবি কিতাব সংগ্রহ করেছি, আমার হাতে আছে কিতাবগুলো পক্ষে বিপক্ষে। এই সবগুলো কিতাব আলহামদুলিল্লাহ উল্টানোর সুযোগ হয়েছে, পড়ার যেখানে যা দরকার বিল ইস্তিয়াব পড়া হয়নি, তবে বিল ইহতিমাম জরুরি মৌলিক অংশগুলো পড়ার প্রয়োজন হয়েছে, সুযোগ হয়েছে, আমরা সেখানে দেখেছি যে ইহতিফাল বিল মাউলিদ আবিষ্কার হওয়ার পর থেকে অদ্যাবধি পৃথিবীতে মাত্র ইমাম ফাকিহানী রহমতুল্লাহ আলাই তিনি স্বতন্ত্র রিসালা লিখেছেন
এতেফাল বিল মাউলিদের বিপক্ষে। ইমাম শাতিবী রহমতুল্লাহ আলাইহি কিছু পৃষ্ঠা ব্যয় করেছেন কিতাবুল ইতিসামের মধ্যে এতেফাল বিল মাউলিদের বিপক্ষে। এই দুইজন ইমাম ছাড়া আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম অদ্যাবধি এতেফাল বিল মাউলিদের বিপক্ষে কথাই বলেননি। পৃথিবীর যত আলেম ওলামা আছেন সকলের কাছে আমার এই দাবি আমি পেশ করতে চাই যে আমার এই কথাটা যদি অসত্য হয় আপনি প্রমাণ দিন যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের কোন ইমাম এতেফাল বিল মাউলিদের বিপক্ষে বলেছে। আমি ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কিতাবটি নিয়ে পড়ব। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত বহু ইমাম এতেফাল বিল মাউলিদের বিপক্ষে বলতে পারে। যেমন আল্লামা ইবনে তাইমিয়া, তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত। শাইখে নজদ, তিনি আহলে সুন্নাহ ওয়াল জামাত বহির্ভূত। এটা কি আমার কথা? এই পৃথিবীতে আল্লামা ইবনে তাইমিয়ার উত্থানের পর থেকে আজ পর্যন্ত প্রায় 700 বছরের মতো, এই 700 বছরের মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের 5 জন ইমাম পাওয়া যাবে না যারা আল্লামা ইবনে তাইমিয়ার মতকে গ্রহণ করেছেন। এই জন্য আমরা বলছি এটা মূলত মতভেদপূর্ণ বিষয় নয়। মতভেদপূর্ণ বিষয় কখন হবে? যখন একটা বিষয়ের ক্ষেত্রে পক্ষে বিপক্ষে সমান মানের, সমান সংখ্যার অথবা কাছাকাছি সংখ্যার ইমামদের অবস্থান স্পষ্ট হয়। সমান মানের, একই মানের কাছাকাছি সংখ্যার ইমামদের বিপরীতমুখী বক্তব্য স্পষ্ট হয়, সেটাকে আমরা বলতে পারি মতভেদপূর্ণ বিষয়। কিন্তু একটা বিষয়ের পক্ষে যদি 2-3 জন মুজতাহিদ ইমাম বলেন আর পৃথিবীর হাজার হাজার ইমাম মুজতাহিদ যদি এটার পক্ষে থাকেন, এটাকে তো আমরা কেউ মতভেদপূর্ণ বিষয় আসলে এভাবে বলতে পারি না। তারপরে আপনার প্রস্তাবটি সুন্দর, এই জন্য আমরা এভাবে সমন্বয় করতে পারি যে যারা মিলাদ কিয়াম করবে মুনকারাত মুক্ত, তারা সুন্নাহ ছেড়ে দিতে পারবে না, সুন্নাহ করবে, এগুলোও করবে। আর শরীয়ত যেহেতু এটাকে জায়েজ রেখেছে, শরীয়তের একটা জায়েজকে নষ্ট করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই। আপনি অবশ্যই খেয়াল করবেন, আল্লাহ তাআলা কোরআন হাকিমে একটি আয়াত নাজিল করলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আপনি আসবাবুন নুজুল পড়লে দেখবেন এই আয়াতটি কার জন্য নাজিল হয়েছিল। এই শানে নুজুল হলো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দীর্ঘদিন ইহুদি ধর্মের বিশ্বাসী থাকার কারণে উটের গোশত না খেতে না খেতে তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। মুসলমান হওয়ার পর তার সামনে যখন উটের গোশত পরিবেশন করা হলো, তিনি উটের গোশত খেতে একটু ইতস্ত বোধ করলেন যে এটা আমি কিভাবে খাই, বা উনার কাছে একটু ভিন্ন মনে হলো। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলে বুঝাই দিলেন যে উটের গোশত খাওয়া ওয়াজিব নয়, জায়েজ। কিন্তু একটা জায়েজ কাজকে কেউ যদি সামান্য পরিমাণ নাজায়েজ মনে করে, তাহলে এটা অত্যন্ত ভয়াবহ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা উদখুলু ফিস সিলমি কাফা বলে আয়াত নাজিল করলেন। এই জন্য আমরা বলতে চাই, একটা জায়েজ কাজকে বিনা দলিলে কখনো এটাকে নাজায়েজ বলে, আপনি না করেন এটা ভিন্ন বিষয়, কিন্তু নাজায়েজ বলার অধিকার কারণেই, কারণ এটা ইসলামী শরিয়ার হদকে নষ্ট করা হয়। এজন্য আপনার প্রস্তাবটি আমরা গ্রহণ করেছি, সমন্বয় করার মাধ্যমে যে আমরা সুন্নাহ পালন করব, আমরা আমাদের সুগুলুল আসফিয়া গুলো পালন করব। আর মিলাদ কিয়াম এটা মূলত ইখতিলাফি বিষয়ই নয়, কখনো এটা নিয়ে ইখতিলাফ ছিল না, কখনোই এটা নিয়ে গ্রহণ করার মতো স্তরের ইখতিলাফ ছিল না। আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বীদের কাছ থেকে, আল ইলমদের কাছ থেকে পড়াশোনা করে এটা আমি শিখেছি। এর ভিন্ন দাবি যদি কারো কাছে থাকে, তা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে দিলে আমি ইনশাল্লাহ আপনার কাছ থেকে ইস্তেফাদা করার জন্য ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। ফাহাদ জাবরি আপনি প্রশ্ন করেছেন, ইন্নাল আসলা ফিল ইবাদাতি আত-তাওকিফ। এই মূলনীতির আলোকে জানা যায় ইবাদত কিয়াস করে বানানো যায় না জায়েজ, অথচ আমরা মিলাদ কিয়াম কিয়াস করে বানিয়েছি, আর মিলাদুন নবীও কিয়াস করে বানিয়েছে। তাহলে ভুল কি আমরাই করছি? সঠিক বিষয়টা জানালে উপকৃত হতাম ইনশাআল্লাহ। ধন্যবাদ ফাহাদ জাবরিকে, আপনি একটি চমৎকার প্রশ্ন করেছেন। উসুলি প্রশ্ন করার জন্য আপনাকে ধন্যবাদ হোল স্কয়ার। আপনি পড়াশোনা করে প্রশ্ন করেছেন। আন্না আসলা ফিল ইবাদাতি আত-তাওকিফ, আপনি এই উসুলটা যে কিতাব থেকে নিয়েছেন, ওই কিতাবের কোনো সরা শুরুয়াত থাকলে আপনি দেখতে পারেন, অথবা যারা উসুল বিশেষজ্ঞ, কাওয়ায়েদ বিশেষজ্ঞ ফুকাহে কেরাম আছেন, আপনি তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন যে আসলে এটার মাকসাদ কি। ইবাদতের ক্ষেত্রে আসল হলো তাওকিফ, অর্থাৎ ইবাদত বানানো যাবে না, এটাই সঠিক।
আপনি যা লিখেছেন এটাই সঠিক, এবং আমরা এটাই বলি যে আবাদত কখনো কিয়াস করে বানানো যায় না। এই আমলে এত সোয়াব, তাহলে এটার মতো আমি একটা আমল বানাই তাহলে এটা তো এত সোয়াব হবে। এটা অবশ্যই বেদাতে মাজমুমা এবং একেবারে মুত্তাফাক আলাইহি মাতরুক হবে, এতে কোনো ইমামের কোনো আলেমেরও দ্বিমত নেই। এখন প্রশ্ন হলো, আপনি যে বলছেন যে আমরা মিলাদকে আমি ঈদ মিলাদুন নবী বানিয়েছি, প্রশ্ন হলো মিলাদ কি ইবাদত? ঈদ মিলাদুন নবী কি ইবাদত? প্রশ্নটা এখানে। আমরা আগেই বলেছি মিলাদ কিয়ামকে কেন্দ্র করে ইলজাম মালা ইয়ালজাম অনেকগুলো আসছে। অর্থাৎ যারা মিলাদের বিপক্ষে কথা বলেন তারা নিজেরা বসে বসে কল্পনা করে করে সমস্যা তৈরি করে সেগুলো সমাধান দেয়। এটাকে বলে ইলজাম মালা ইয়ালজাম। অনাবশ্যকীয় বিষয়কে চাপায় নিয়ে মুসিবত মনে করে এরপরে মুসিবত সরানোর চেষ্টা করে। বিষয়টা এমনই, আপনি আপনার ঘরে বসে আছেন, মনে করতেছেন মুষলধারে বৃষ্টি হচ্ছে, হঠাৎ ছাতাটা নিয়ে আপনার মাথার উপরে ধরে রাখলেন, কেন বৃষ্টি হচ্ছে? আসলে কি আপনার রুমে বৃষ্টি হচ্ছে? আপনি তো একটা রুমের ভিতরে, এখানে বৃষ্টি আসবে কোত্থেকে? বৃষ্টি হলে কি আপনার মাথায় পানি পড়বে? এটাকে বলে এলজাম মালাই এলজাম। আজকে এটাই হচ্ছে। আমরা যারা বিপক্ষে কথা বলি তারা এটা করছি, যারা পক্ষে বলি তারাও এমন কথা বলছি। এখন আমরা যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মিলাদ ঈদ মিলাদুন নবী ইবাদত? প্রশ্ন। আমরা বলি না, এটা কোনো ইবাদতের নাম নয়। কেন ইবাদত নয়? কারণ ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ইবাদত অনেক ধরনের, আমরা সেদিকে যাব না। ইবাদত কাকে বলে, কত প্রকার, আমরা সে আলোচনা করছি না। আমরা শুধু মুতলাক একটা কথা বলছি যে ইবাদতের জন্য সাধারণত একটা সওয়াব থাকে, যে এই ইবাদত করলে এই সওয়াব, অথবা নিয়তের কারণে এটা মাশরু অথবা মাযুন, নিয়তের কারণে সওয়াব পাবে। তাহলে আমরা দেখছি যেটা ইবাদত সেটা কিন্তু কেউ বানাতে পারবে না, কারণ ইবাদত বানানো জায়েজ নেই। তাহলে সংযোজন জায়েজ কিনা, অর্থাৎ দুইটা ইবাদতকে নিয়ে একটা সংযোজন করা জায়েজ কিনা, প্রশ্নটা আসবে এখানে। যে মিলাদ এবং ঈদে মিলাদ এটা কোনো নতুন ইবাদত নয়, বরং অনেকগুলো পুরানো ইবাদতের মাজমুয়া। এখন প্রশ্ন হবে যে অনেকগুলো ইবাদতের সংযোজন বৈধ কি অবৈধ? তো এই প্রশ্নটা আমরা এখন বলার চেয়ে আমরা যদি সাহাবায়ে কেরামের যুগে চলে যাই, তাহলে বিষয়টা বোধহয় আমাদের জন্য আরো স্পষ্ট হবে। আমরা একটি বই পড়তে পারি, আব্দুল্লাহ লাকনবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রহমতুল্লাহ এটাকে তালিক করেছেন, অনেক কাজ করে ছেপেছেন। ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদ লাইসা বিবিদআহ। ইকামাতুল হুজ্জা আলা আন্নাল ইকসারা ফি তাআব্বুদ লাইসা বিবিদআহ। এই বইয়ের নামটাই এরকম। ইমাম আব্দুল্লাহ লাকনবী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন সিয়ায়া গ্রন্থের কাজ করছিলেন, তখন বলা হলো ইবাদত বাড়ানো বেদাত। আমাদের সালাফি ভাইদের পক্ষ থেকে যখন আরবে ব্যাপকভাবে ছড়ানো হলো যে বেশি ইবাদত করা বেদাত, নবীজি যতটুকু করেছেন এর বেশি করা যাবে না, সাহাবীরা যতটুকু করেছেন এর বেশি করা যাবে না, এইভাবে যখন বলা শুরু হলো, তখন তিনি কিতাবে এনে প্রমাণ করে দিলেন যে সাহাবায়ে কেরাম এত বেশি ইবাদত করতেন যা নবীজি থেকে প্রমাণিত নয়। এরপরের যুগে এমন বেশি ইবাদত আছে যেটা সাহাবীদের থেকে প্রমাণিত নয়। তাহলে এই যে মাজমুয়া, একটা হলো আয-জিয়াদা ফিল ইবাদা, ইবাদতের মধ্যে বৃদ্ধি, আর আরেকটা হলো অনেকগুলো বৈধ ইবাদতকে একত্র করা। বৈধ ইবাদতকে একত্র করার বিপক্ষে পৃথিবীর কোন ইমাম মুস্তাহিদ বলেননি যে অনেকগুলো বৈধ ইবাদতকে একত্র করা অবৈধ। হ্যাঁ, কেউ যদি একত্র করার পরে আলাদা ফজিলত ঘোষণা করে, এটা অবৈধ হতে পারে, কারণ ফজিলত, ইবাদতের ফজিলত শতভাগ তাওকিফি, এবং ইবাদতটাও তাওকিফি। ইবাদত বানানো যাবে না, কিন্তু ইবাদত জোড়া দেওয়া যাবে কিনা প্রশ্ন। উলামায়ে কেরাম আইম্মা আযম কেউ এটার বিরুদ্ধে বলেননি, যদি শরীয়তের এখানে যদি ভিন্ন কোনো দলিল না থাকে। যেমন আপনি 2 রাকাত নামাজের সাথে 1 রাকাত যোগ করতে পারবেন না, কেন? নামাজের বিষয়টা সম্পূর্ণ মুনহাসির, এখানে বাড়ানো কমানোর কোনো সুযোগ নেই। আপনি আজান শুরু শেষ নির্দিষ্ট ফরম্যাটে শুরু করতে হবে, শেষ করতে হবে, বাড়ানো কমানো শরীয়ত অনুমোদন দেয়নি। কিন্তু মোল্লা আলী কারি রহমতুল্লাহ হিজবুল আজম লিখেছেন, তিনি সপ্তাহে 7 দিনের ওজিফাগুলো জমা করেছেন, দোয়া বানায় বানায় নিয়ে আসছেন। আর শাহ হাকিমুল উম্মত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুনাজাতে মাকবুলের মধ্যে তিনি সপ্তাহের 6 দিনের আমল 7 দিনের আমল ধারাবাহিকভাবে নিয়ে আসছেন। এখন কেউ যদি মনে করে এই দিনে এটা পড়লে বেশি সওয়াব, এটা বেদাত। কিন্তু মাজমুয়ার কারণে কোনো বেদাত, কোনো মামনু এখানে কোনো বিষয় আসবে না। তাহলে আমরা বলতেছি
বলতে চাচ্ছি আসলুল ইবাদত আর তাওকিফ এটাই কথা। আর মিলাদ এবং ঈদে মিলাদের মধ্যে কোনো ইবাদত বানানো হয়নি। আপনি কোনটা বানিয়েছেন বলেন? একটা উদাহরণ দেখেন যেটা আমরা বানিয়েছি। মিলাদের মধ্যে আমরা কি পড়ি? প্রথমে কোরআন তেলাওয়াত করি। বলেন, কোরআন তেলাওয়াত কি আমরা বানিয়েছি? না, এটা কোরআন দ্বারা সাব্যস্ত কোরআন তেলাওয়াত। এরপরে আমরা কি করি? আমরা দুরূদ শরীফ পড়ি। বলেন, দুরূদ শরীফ কি আমাদের বানানো ইবাদত নাকি সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার আয়াত দ্বারা সাব্যস্ত? এরপরে আমরা কি করি? নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করি। আচ্ছা, জন্ম বৃত্তান্ত আলোচনা করি নিষেধ, এটা কি আমরে মাজমুম? এটা কি নিষিদ্ধ বিষয়? কোথাও আছে এটা নিষেধ? নাকি আমাদের আইম্মায়ে ইজম থেকে রাসূলের জন্ম বৃত্তান্ত আলোচনা প্রমাণিত? এরপরে আমরা নবীকে দুরুদ ও সালাম জানাই, এরপরে আমরা দুরূদ শরীফ পড়ি, এরপরে আমরা বিভিন্ন এক এক এলাকার মিলাদ মাহফিল এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ এখানে যে কাজগুলো করা হচ্ছে প্রত্যেকটাই স্বতন্ত্র ইবাদত, এটা একটা মাজমুয়া। হ্যাঁ, কেউ যদি মনে করে এই মাজমুয়ার জন্য আলাদা সওয়াব হবে, নির্দিষ্ট কিছু হবে, এটাকে আমরা বেদাত বলবো। আমরা এটা মনে করি না। কেউ যদি মনে করে তাহলে আমরা তাকে নিষেধ করবো, এটা মনে করা যাবে না। এখন ঈদে মিলাদে কি করা হয়? ঈদে মিলাদে এক একজন এক একটা করে। আমরা কাসিদা বুরদা পড়ি, কেউ রেলি করে, কেউ দান সৎকা করে, কেউ কোরআন খতম করে, এক একজন এক একটা করে। আজ এগুলা কোনোটা কি ইবাদত? রেলি এটা কি ইবাদত? না ফারাহ বিল মিলাদিন নবী এটা ইবাদত। ফারাহ বিল মিলাদ, নবীজির জন্মে খুশি হওয়া, এটা তো ইবাদত। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা সাব্যস্ত যে নবীজির জন্মে খুশি হয়ে নবীজি রোজা রেখেছেন। তাহলে আপনি যে প্রশ্ন করেছেন আসলুল ইবাদতে আত তাওকিফ, আমরা মিলাদ এবং ঈদে মিলাদ কেন বানালাম, তাহলে আমি বোধহয় বুঝাতে পেরেছি কিনা জানি না, তবে চেষ্টা করেছি বোঝানোর জন্য যে ঈদে মিলাদ এবং মিলাদ মাহফিলে এখানে কোনো ইবাদত বানানো হয়নি, বরং অনেকগুলো ইবাদতকে মাজমুয়া একত্র করা হয়েছে। এখন কেউ যদি বলে মাজমুয়া না জায়েজ, তাকে দলিল দিতে হবে। কারণ যেই ইবাদতটা আলাদা আলাদা করা যায় সেটা একসাথেও করা যায়। বলেন, কোরআন তেলাওয়াতের কখন করা নিষেধ? কোরআনের আগে পরে কোন ইবাদত করা নিষেধ? আপনি কোন উসুল দিতে পারবেন? এটা তো অনুমোদিত বিষয়, আমরা মাজুল, এটাকে আমরা কেন মামনুয়াতের মধ্যে নিব? এভাবে আমরা বিষয়টাকে সমন্বয় করে বুঝতে পারি, অন্যের প্রতি বিদ্বেষ না ছড়িয়ে। আহসান কাদেরি, ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সকল ঈদের সেরা ঈদ বলা যাবে কিনা, ঈদে আকবর বা ঈদে আজম বলা যাবে কিনা। ধন্যবাদ আপনাকে একটি সুন্দর প্রশ্ন করার জন্য, জাযাকাল্লাহ আহসান আল জাযা। একটা হলো বলা যাবে কিনা, আর একটা হলো আমরা বলি কিনা, কথা কিন্তু দুইটা। আমাদের সারসিনা ফুরফুরা আইমায়ে আলামের যে একটা সিলসিলা, এখানে সাধারণত আমরা সাইয়্যিদুল আয়াত, সকল ঈদের ঈদ, ঈদে আজম, ঈদে আকবর, ঈদে মিলাদুন্নবীর পূর্বে এই শব্দগুলো ব্যবহার করতে আমরা যতটুকু পড়েছি এর মধ্যে আমরা দেখিনি। এই জন্য আমাদের মুরব্বীরা যেহেতু বলে না, এই জন্য আমরা বলি না। তবে কেউ যদি বলে তারে বলাটা যৌক্তিক না অযৌক্তিক, আমরা বলবো কেউ যদি বলে তারে বলাটা যৌক্তিক হতে পারে। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের জুমার দিনকে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার চেয়েও বড় ঈদ বলেছেন। জুমার দিনকে ঈদ বলেছেন এবং এটাও বলেছেন ঈদুল ফিতর ঈদুল আজহা থেকে এটা বড় ঈদ। তো জুমার দিন হলো ইয়াউমে আদম, আর ঈদুল ফিতরের চেয়ে যদি, ঈদুল আজহার চেয়ে যদি জুমার দিন বড় ঈদ হয়, আর সোমবার বা 12ই রবিউল আউয়াল এটা যারা মনে করেন এটা ইয়াউমে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তার কাছে তো সাইয়্যিদুল আয়াদ হতেই পারে। এটা একটা যৌক্তিক কথা হতে পারে। তবে আমরা বলি না, আমাদের মুরব্বীরা যেহেতু বলে না, এজন্য আমরা বলি না। আপনাকে ধন্যবাদ। কাজী বোরহান উদ্দিন, আসসালামু আলাইকুম। প্রিয় উস্তাদজি কেমন আছেন? উস্তাদ, ঈদে মিলাদুন্নবীতে গাড়ি বহর সাজিয়ে পাকিস্তানি লোক নিয়ে এসে জশ্নে জুলুস করা ইসলাম কতটুকু সমর্থন করে? ধন্যবাদ আপনাকে। আপনি আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা পার্টে পার্টে উত্তর দেয়া ভালো হবে। ঈদে মিলাদুন্নবীতে গাড়ি বহর সাজিয়ে পাকিস্তানি লোক নিয়ে এসে জশ্নে জুলুস করা, তো এখন প্রশ্ন হলো, ঈদে মিলাদুন্নবী কেউ যদি জশ্নে জুলুস করে, রাস্তায় বের হয়ে তলাল বাদরু আলাইনা বলে, তার এই কাজটা, এই নফসে এই কাজটা শরীয়তের দৃষ্টিতে খারাপ কিনা?
আমরা যতটুকু পড়েছি দেখেছি এই কাজটা শরীয়তের কোনো দলিল দ্বারা মামনু হয় না, যদি সে এটাকে বিশেষ সওয়াবের আশা, নির্দিষ্ট সওয়াবের আশা না করে, এটাকে যদি নির্দিষ্ট ইবাদত মনে না করে, কিন্তু এবং 12 তারিখে করলে বেশি সওয়াব পাওয়া যাবে এটা যদি মনে না করে। হ্যাঁ, কেউ যদি মনে করে 12 তারিখে এই কাজ করলে বেশি সওয়াব পাবে, তাহলে আমরা এটাকে বেদাত বলবো। কিন্তু কেউ যদি এই ধরনের মুনকার ধারণা থেকে মুক্ত থেকে মুতলাকান সে এভাবে রেলি করে, তার রেলের কারণে, রেলের মধ্যে যদি কোনো গুনাহ না থাকে এবং রেলের কারণে যদি কোনো ফরজ ওয়াজিব সুন্নত ছুটে না যায়, তাহলে এটা জায়েজ হতে পারে। কিন্তু দেখা যায় আমাদের দেশের অনেক রেলিতে, দুঃখজনক হলেও সত্য, নামাজ হয় না, জামাত হয় না, সেখানে সুন্নার কোনো এহতেমাম থাকে না, রেলি চলছে। এটা কি পীরের রেলি নাকি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে খুশি হয়ে রেলি? এটাকে আমরা তামিজ করতে পারছি না। এই বিষয়গুলো সত্যিই দুঃখজনক, এবং এই ধরনের আচরণের কারণেই মূলত আমাদের অনেক ভাই আমাদেরকে ভুল বুঝছেন, এবং তারা কি কেন এটা করে এটা আমাদের বুঝে আসে না। এই জন্য যারা এগুলা করেন আমরা তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এতেদা কারোর জন্যই ঠিক না, এতেদা কারোর জন্যই ঠিক না। মেহমান আনা জায়েজ, কিন্তু মেহমানকে যদি এমন ভাবে সাজানো হয়, পীরকে যদি এমন ভাবে সাজানো হয়, একজনে দেখলে মনে করবে ওদের পীরের রেলি হচ্ছে, রসুলের রেলি হচ্ছে না, তাহলে আপনার কাছে বিষয়টা কেমন লাগবে? এখানে তো পীরকে হাইলাইট করা হচ্ছে, যেখানে রসুলকে হাইলাইট করার কথা ছিল, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করার কথা, যে পীরকে বড় করা হচ্ছে। আপনার কাছেও বোধহয় বিষয়টি যথেষ্ট আপত্তিজনক, এই জন্য এই কাজগুলো আমরা এভাবে পছন্দ করি না। তো যদি মুনকারাত মুক্ত হয় তাহলে আমরা এটা বৈধ বলতে পারি, তবে ধারণার কারণে এটা নাজায়েজ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুনকার ধারণা এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক। তো এই প্রশ্ন কোথায়? প্রশ্ন কোথায়? আচ্ছা, এটা এটা মোহাম্মদ রাকিবুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ঈদে মিলাদুন নবীকে ঈদ হিসেবে মেনে নেওয়া কি বাধ্যতামূলক? একটি সুন্দর প্রশ্ন। আরেকজন অবশ্য উত্তর দিয়ে দিয়েছেন, অবশ্যই অবশ্যই নয়। আমি এটাই বলতাম যে ঈদে মিলাদুন নবীকে ঈদ হিসাবে আমরা মেনে নেব কিনা, অর্থাৎ ঈদে মিলাদুন নবীকে কেন্দ্র করে ওলামায়ে কেরাম যত ধরনের, ওলামায়ে কেরাম বলতে আমি দুই ধরনের ওলামায়ে কেরামকে বুঝিয়েছি। একটা হলো ভারতবর্ষের ওলামায়ে কেরাম, আর একটা হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ নজদি, শাইখে নজদি মতাদর্শে অনুসারী ওই সকল ওলামায়ে কেরাম। ওনারা ঈদকে কেন্দ্র করে অনেক প্রশ্ন আমাদেরকে করেছেন। আলহামদুলিল্লাহ ওনাদের প্রায় প্রশ্নগুলো পড়ার সুযোগ হয়েছে। এক্ষেত্রে আমরা একটি মৌলিক ধারণা দিতে চাই যে লাতাইফুল মাআরিফও স্পষ্ট আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক থেকে হাদিস আনা হয়েছে, লা তাত্তাখিযু শাহরান ঈদান, তোমরা কোনো মাসকে ঈদ হিসাবে গ্রহণ করবে না, কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করবে না। ইমাম ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি এই হাদিস এনে তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আইয়ামে তাশরিক, ইয়াউমুল জুমা, দুই ঈদ ছাড়া অন্য কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করা এটা সম্পূর্ণ বিদআত। তো ইবনে রজব হাম্বলী রহমতুল্লাহ আলাইহি তার লাতাইফুল মাআরিফের মধ্যে ঈদ সংক্রান্ত এই আলোচনাটা করেছেন রজব মাসে। কেন রজব মাসকে ঈদের মর্যাদা দেয়া হতো, আতিরা করা হতো, এটা রদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলেছেন। এবং উলামায়ে কেরাম এটাই বলেছেন যে এটা রজব মাসকে রদ করার জন্য, রজব মাসে যে ঈদ হয়, রজব মাসকে যে ঈদ হিসাবে গ্রহণ করতো জাহিলি যুগে, এটাকে প্রতিহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসখানা বর্ণনা করেন, যে অন্য হাদিস থেকেও বিষয়টি স্পষ্ট হয়। এখন প্রশ্ন হলো, রাসূল যেহেতু আমভাবে বলেছেন তোমরা কোনো মাসকে কোনো দিনকে ঈদ হিসাবে গ্রহণ করবে না, তাহলে আমরা একটু দেখি তো ঈদ মানে কি। প্রসপেক্টাস আছে। ঈদ মানে কি আমরা যদি আমাদের হাতে থাকা কোনো একটি অভিধানের দিকে তাকাই, যে কোনো আরবি অভিধান আপনি খুলে দেখতে পারেন যে ঈদ শব্দের বিশ্লেষণে কি আছে। আমরা একটু পড়ে শোনাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনতে হবে সকলকে। ঈদ শব্দের ব্যবহার, ঈদ শব্দটির দুটি ব্যবহার রয়েছে, একটি লুগাবি আর একটি শারঈ। ঈদ শব্দের দুটি ব্যবহার, একটি লুগাবি আর একটি শারঈ। যে কোনো খুশির দিনকে শাব্দিকভাবে ঈদ বলা যায়। যে কোনো খুশির দিন ঈদ হতে পারে,
একইভাবে দিবস অর্থ ঈদ শব্দটি ব্যবহৃত হয়। আরবি অভিধানে ঈদ শব্দটি দিবস অর্থ ব্যবহৃত হয়, খুশির দিন হিসেবেও কি ব্যবহার, অর্থাৎ একই কথা দিবস অর্থে ব্যবহৃত হয়। যেমন ঈদুল ইস্তেকলাল স্বাধীনতা দিবস, ঈদুল মিলাদ জন্ম দিবস, আল মুজামুর রায়েদ, আল মুজামুল গনি। এ দুটো অভিধান আপনারা যদি ঈদ দিয়ে খোঁজেন তখন আপনি এই আবারটুকু পাবেন যে ঈদ এখানে দিবস অর্থে ব্যবহৃত হয়েছে। ঈদু মাউলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুজামুল মুহিতের মধ্যে দেখেন স্পষ্ট লেখা আছে ঈদু মাউলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাছাড়া প্রত্যেক ওই দিনকে ঈদ বলা যায় যে দিনে প্রিয় কিংবা সম্মানিত ব্যক্তির বা বিষয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করা হয়। আল মুজামুল ওয়াসিত, এটা তো আমাদের ইবতেদায়ী মারহালার তোলাবায়ে এজামদের হাতে থাকার কথা মুজামুল ওয়াসিত। সেখানে আপনি দেখবেন এই আবারত স্পষ্ট ভাবে আছে যে দিনে প্রিয় কিংবা সম্মানিত ব্যক্তির বা বিষয়ের স্মরণে কোনো অনুষ্ঠান করা হয় ওটাকেও ঈদ বলা হয়, মুজামুল ওয়াসিতে আছে। এছাড়া ঈদ শব্দকে প্রতিটি খুশির দিনের উপর প্রয়োগ করা হয়, যেমন বলা হয় ঈদ, ঈদ এবং ঈদ, তিন ঈদ একত্রিত হলো, বন্ধুর আগমন, ঈদের দিন এবং জুমার দিন। ওই কাগজটা দাও, একটা সাদা কাগজ আছে দেখো, একটা সাদা কাগজ আছে, হ্যাঁ এটা, হ্যাঁ এটা আমরা দেখতে পাই হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা কিতাবের দেওবন্দ ছাপার, হিন্দুস্তানি ছাপার 527 পৃষ্ঠায় সেখানে এই আবারটা আছে ঈদুন ওয়া ঈদুন ওয়া ঈদুন সিরনা মুজতামিআতান ওয়াজহুল হাবিবি ওয়া ইয়াউমুল ঈদ ওয়াল জুমআহ। এখানে মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ঈদ শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন, ঈদে শারঈ না ঈদে লুগাবি? আমরা সেটা বলছিলাম যে ঈদ ঈদ ঈদ, বন্ধুর আগমন, জুমার দিন, ঈদের দিন, তিন ঈদ একত্রিত হলো। এগুলো কেমন ঈদ? এগুলো সবগুলো ঈদে লুগাবি, লুগাবি ঈদ, যেটার প্রমাণ আমরা হাসিয়াতুত তাহতাবি আলা মারাকিল ফালা হিন্দুস্তানি ছাপার 527 পৃষ্ঠা থেকে দিয়েছি। মুজামুল ওয়াসিত, মুজামুল মুহিত, মুজামুল গনি, মুজামুল রায়েদ, এগুলো থেকে আমরা দিয়েছি। দিবস হিসেবে কিংবা এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের স্মৃতিকে কেন্দ্র করে অনুষ্ঠান করা হয় বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে ঈদ শব্দটি ব্যবহার করা হয়। তাহলে ঈদে মিলাদ কেন বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকে কেন্দ্র করে যেই অনুষ্ঠান করা হয় এটা শুরুতে ঈদ শব্দ যুক্ত করা হয়। তো প্রশ্ন, পৃথিবীতে ঈদ কারা কারা বলেছে? হয়তো অনেকেই বলেছে, কিন্তু আমাদের হাতে থাকা কিতাবগুলোতে আমরা পেয়েছি সর্বপ্রথম আমরা পাই যারা মিলাদ মাহফিলের পক্ষে লিখেছেন হাফেজ সাখাবি রহমতুল্লাহ আলাইহি 902 হিজরিতে ওফাত, হাফেজ কস্তাল্লানি রহমতুল্লাহ আলাইহি 923 হিজরিতে ওফাত, ইমাম বাহরাক হাদরামি রহমতুল্লাহ আলাইহি 930 হিজরিতে ওফাত, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি 1052 হিজরিতে ওফাত। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপনকে ঈদ শব্দে প্রকাশ করেছেন। এবং এই তথ্যগুলো আরো কোথায় আছে? আত-তিবরুল মাসবুক কিতাবের 14 পৃষ্ঠা, আল মাওয়াহিবুল লাদুনিয়া প্রথম খণ্ডের 148 পৃষ্ঠা, হাদাইকুল আনোয়ার কিতাবের 45 পৃষ্ঠা, মা সাবাতা মিনাস সুন্নাহ অথবা বিসুন্নাহ এই কিতাবের 274 পৃষ্ঠায় এই ইমামগণ এই কথাগুলো বলেছেন। ঈদে শারঈ, যেটা ঈদে শারঈ, শারঈ ঈদ বলা হয় ঈদুল ফিতর, ঈদুল আজহাকে। শারঈ ঈদ প্রথমত প্রয়োগ হবে ঈদুল ফিতর, ঈদুল আজহার উপরে। কেন? এই দুই ঈদের নির্দিষ্ট কিছু আহকাম আছে যেটা অন্য দিনে পাওয়া যায় না। কিন্তু এছাড়াও ইসলামী শরীয়ত ঈদ শব্দকে ব্যবহার করেছে আইয়ামে তাশরিকের দিনগুলোতে। হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদ শব্দ ব্যবহার করেছেন আরাফার দিনে, হাদিস শরীফে ঈদ শব্দ ব্যবহার করা হয়েছে জুমার দিনে। তো আমরা ধরে নিতে পারি ঈদে শারঈ হলো যে ঈদগুলো শরীয়ত ঈদ নামকরণ করেছে, অথবা যে ঈদের নির্দিষ্ট স্বতন্ত্র কোনো বিধান শরীয়ত দিয়েছে, এটাকে বলে ঈদে শারঈ। আর যে ঈদগুলো শাব্দিকভাবে ঈদ, আনন্দ, অনুষ্ঠান, উদযাপনকে কেন্দ্র করে এটাকে বলা যায় লুগাবি ঈদ। তো আমরা বলতে পারি ঈদ সম্পর্কে যত উলামায়ে কেরাম যত আপত্তি করেন, সব আপত্তিটার কেন্দ্র এখানে। কেউ যদি ঈদে মিলাদুন নবীকে ঈদে শারঈ হিসাবে রূপ দিতে চায়, এটাকে আমরা বেদাত বলবো, এটা লুগাবি ঈদ। যদি কেউ ঈদে মিলাদুন নবীকে ঈদে শারঈ বলে, তাকে বলতে হবে ঈদের সুন্নত কয়টা, তাকে বলতে হবে ঈদের আহকাম কি কি,
তাকে বলতে হবে এই ঈদের সওয়াব কি কি শরীয়ত ঘোষণা করেছে। যেহেতু এগুলো কিছুই নেই, অতএব এটা ঈদে লোকাভি। ঈদে লোকাভির তো অভাব নেই। আমাদের দেশে যত দিবস আছে প্রত্যেকটা এক একটা ঈদ। আপনি গুগলে খুঁজে দেখুন, আরবি যে কোনো 20 দিবস লিখে সার্চ দিন, দেখবেন প্রত্যেকটার শুরুতে আছে ঈদুল ইস্তেকলাল, স্বাধীনতা দিবস। এভাবে তাদের কোন দিবস থাকতে পারে, যেমন আমাদের দেশে আছে বাবা দিবস, মা দিবস, টিকা দিবস, টাই দিবস, দিবসের উপরে বই আছে। এই প্রত্যেকটা দিবস মানে ঈদ, ঈদ মানে দিবস। এটা হলো ঈদে লোগাবি। আশা করি যারা এই বিষয়ে তাহারিফের শিকার অথবা তাহারিফ করছেন, উভয়ের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব, শরীয়ত যেটাকে, যেই বিধানকে যেই স্তরে রেখেছে আপনি নিয়মিত করেন, কিন্তু আপনার ধারণা ওই স্তরকে ঠিক রাখতে হবে। যদি আপনি নিয়মিত আওয়াবিন পড়েন এতে সমস্যা নেই, কিন্তু যদি মনে করেন আওয়াবিন পড়া ওয়াজিব, তাহলে কিন্তু শরীয়ত আপনাকে নিষেধ করবে। আপনি 300 বার 1800 বার নফিজ বা জিকির করেন, এটা ভালো, কিন্তু যদি মনে করেন এটা সবার জন্য আবশ্যক, এটা কিন্তু যায়। হ্যাঁ, আপনি নিজের জন্য আবশ্যক করতে পারেন, আমি যদি কামেল হতে হয় এটা আমার জন্য আমি আবশ্যক করে নিলাম, আমি যদি ভালো হতে হয় এই কাজগুলো আমি করে নিব, এটা হতে পারে। কিন্তু এতেকাদান এটাকে শারআন আবশ্যক মনে করা না জায়েজ। নিজের জন্য আবশ্যক মনে করা এক বিষয়, আর শরীয়তের দৃষ্টিতে আবশ্যক মনে করা কিন্তু কি ভিন্ন বিষয়। প্রত্যেক মুরিদ যার যার পীরের, হক্কানি পীরের, শাইখের আমলগুলোকে গুরুত্বের সাথে করে, অবশ্যই তিনি এটাকে গুরুত্বপূর্ণ মনে করেন, সারান নয়, বরং নিজের প্রয়োজনে করেন। তো ঈদের উপরে আমরা এই কথাগুলো বললাম। এরপরও যদি কারো আরো বিস্তারিত জানার আগ্রহ থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আরো প্রশ্ন করবেন, আমরা ইনশাল্লাহ আপনাকে উত্তর দিব। কয়টা বাজে? 10টা। হ্যাঁ হ্যাঁ, আমাদের আজকের লাইভ প্রোগ্রামের আমরা একবারে শেষ প্রান্তে চলে আসছি। ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামটা চলতে থাকবে, যতদিন প্রশ্ন আসবে ততদিন ইনশাল্লাহ চলতে থাকবে। এতে যে কয়দিন আমরা 1 ঘন্টা ঘন্টা করে আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের খেদমতে আমরা আছি। আপনাদের আরো যারা আছে, বিশেষত আমাদের কওমি উলামায়ে কেরাম, যারা মুতাদিল উলামায়ে কেরাম, যারা সুফি উলামায়ে কেরাম, যারা তরিকা তাসাউফ চর্চা করেন, আমরা তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, এই বিষয়ে আপনাদের কোনো এলমি প্রশ্ন থাকলে মেহেরবানি করে আমাদেরকে কিছু প্রশ্ন আপনারা ভিক্ষা দিন। আমরা যেন আপনাদের প্রশ্নগুলো মোতালা করার মাধ্যমে আমরা যেন বিভিন্ন কিতাব পড়ে ইস্তেফাদা নিতে পারি। আমার উদ্দেশ্য এখানে মিলাদকে সাব্যস্ত করা নয়, আমার উদ্দেশ্য এখানে মিলাদকে সমাজে প্রচার প্রসার করা নয়। আমাদের উদ্দেশ্য এখানে একটাই, এই বিষয়কে নিয়ে উম্মার মাঝে কিভাবে একটা সম্প্রীতি বোধ তৈরি করা যায়। আমরা উত্তর দেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই খেয়াল করছি, এবং সালাফে সালিহিন থেকে আমরা এই আদর্শটাই শিখেছি। আমরা তাদের বিরোধিতার ভাষা দেখেছি। ইমাম ফাকিয়ানী রহমতুল্লাহ আলাইকে সুয়ুতী রহমতুল্লাহ হারফান হারফান নগ্ধ করেছেন, কিন্তু কয়বার জাহেল বলেছেন, কয়বার গাধা বলেছেন, কয়বার মূর্খ বলেছেন, কয়টা গালি দিয়েছেন, কয়বার নালায়েক বলেছেন। আজকে আমরা মিলাদের বিপক্ষে বই লিখতে গিয়ে প্রথমে বলে দিই যে সুয়ুতির সব রিওয়ায়াত বিনা বিচারে নেওয়া যাবে না। সুয়ুতি বোধহয় ওনার ক্লাসমেটের ছোট ভাই। আবার আমরা বলে দিই ইবনে হাজার আসকালানী তো নকলের যোগ্যতা ছিল, তার তো ইজতিহাদের যোগ্যতা ছিল না। এই ধরনের নাপাক অশোভনীয় কথা বললে উম্মাহ ইলমে নূর থেকে প্রচুর পরিমাণে মাহরুম হবে। এজন্য যারা মিলাদ কিয়ামকে কেন্দ্র করে আইমে আলামের প্রতি বিষোদাগার করছেন, তাদেরকে তানকিস করছেন, তাদের নোকসানি সমাজে সাব্যস্ত করছেন, আপনাদের পায়ে হাত রেখে বলছি একটু পড়াশোনা করে কথা বলেন। যদি পড়ার সময় না থাকে তাহলে কমপক্ষে আমাদের সাথে একটু কথা বলার, আমাদেরকে আপনার সাথে একটু কথা বলার সুযোগ দেন। কিভাবে আপনি লিখতে পারেন যে তার নকলের যোগ্যতা ছিল, মালাকাতুল ইজতিহাদ ছিল না। ইবনে হাজারের যদি ইজতিহাদ করার যোগ্যতা না থাকে, আর ইজতিহাদ করার যোগ্যতা আপনার আছে, তাই না? বিষয়টা আসলে যথেষ্ট আশ্চর্যজনক এবং ব্যথাতুর। তো আমরা একটি প্রশ্ন নিব, এরপরে আজকে আমরা আর কোনো প্রশ্ন নিব না। আমাদের এই লাইভ প্রোগ্রাম ইনশাল্লাহ চলতে থাকবে। আপনাদের আরো যারা শুভাকাঙ্ক্ষী আজ দেখা আছেন সকলকে জানিয়ে দিবেন। আমরা যেন ভালো ভালো এলমি প্রশ্ন চাচ্ছি, আমরা কোনো ইমোশনাল প্রশ্ন চাচ্ছি না। আমরা যেহেতু পড়াশোনা করতে চাই, এটা বাস্তব। আমি যতই দলিল দেই, আমাদের দেওবন্দি ওলামায়ে কেরাম অবশ্যই মিলাদ কিয়াম করবেন না। ওনারা যতই দলিল দেন আমি অবশ্যই ইনশাল্লাহ ছাড়বো না। তবে এই কথাগুলো কেন, পড়াশোনার একটু সম্প্রীতি বোধ তৈরি করা আর নিজের একটু পড়াশোনা করে কথা বলার অভ্যাস তৈরি করা। সিফাত মুবিন, আপনি প্রশ্ন করেছেন অনেকেই বলে যে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেয়া যাবে না, এই সম্পর্কে কিছু বলবেন? আচ্ছা, কেয়াম তো এটা একটা স্বতন্ত্র বিষয়, আমরা ইনশাল্লাহ এই প্রশ্নটা নিলাম, উত্তরটা আমরা আগামীকালকে দেব, আল্লাহ তাআলা যে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। যারা আজকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমাদের দারুন নাজার সিদ্দিকা কামিল মাদ্রাসা,
আমাদের দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসার সকল শাখা প্রতিষ্ঠান, দারুন নাজাত মাদ্রাসা কিতাব বিভাগ, তাকসিসি শাখা সহ আমাদের আরো যত শাখা আছে, সকল শাখার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা যে আদর্শকে লালন করি, স্যার সিনা শরীফের একটি স্বচ্ছ পবিত্র মুতাদিল বাইনাল ইফরাত ও তাফরিত একটি ধারণা, যে এই ব্যাপারে আমরা কাউকে এখরাজ করি না, আমরা কাউকে কোনো ধরনের মোজাম্মত করি না, এতেদার ভিত্তিতে আমরা একটি সুন্দর ধারণা পেয়ে নিজেদেরকে গর্বিত মনে করছি। এজন্য আপনাদের কাছ থেকে আমরা এলমি প্রশ্ন চাচ্ছি, যে আপনি একটু পড়াশোনা করে প্রশ্ন করেন। রাস্তার উপরে কথা শুনে প্রশ্ন করাচ্ছে, একটু পড়াশোনা। তো যারা কি প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে এই বইটা একটু দেখাও তো, কিভাবে দেখাবো? ওনারা দেখবে। এই বইটা আমি বাংলা ভাষায় প্রায় 12-13টি মিলাদের বিপক্ষে বই সংগ্রহ করেছি। দুটো বই আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে, মানে যারা বই পড়লে বোঝা যায় যারা পড়াশোনা করে বইটি লিখেছেন। সবচেয়ে পছন্দ হয়েছে এই বইটি আমার কাছে, মিলাদের বিপক্ষে লেখা আমার সবচেয়ে পছন্দের বই। এই বইটি মাকতাবাতুল হেরাত থেকে ছেপেছে, আমার খুব পছন্দের মাকতাবা। যারা এই বিষয়কে, আপনারা এই বিষয়ে এলমি প্রশ্ন করতে চান, এই বইটা পড়লে আপনি এলমি প্রশ্ন করতে পারবেন। আর বাজারে যেগুলো আছে, ও আমার ধারণা ওনারা নিজেরাও এই সম্পর্কে হয়তো শতাধিক পৃষ্ঠা পড়েনি। উনাদের সবার দৌড় হলো তালিফাতে রশিদিয়া, ফতোয়া রশিদিয়া, এরপরে কেউ কোনো হাওয়ালা আনতে পারেননি। অথবা উনাদের সবার হাওয়ালা হলো সালাফি আলেমদের কিতাব, ওয়াহাবি আলেমদের কিতাব, মোহাম্মদ বিন আব্দুল হক নজদির মতাদর্শে অনুসারী যারা, তাদের লিখিত কিতাবগুলো ছাড়া উনারা এই 100 বছর পরে কেউ যেতে পারেননি। কিন্তু আলহামদুলিল্লাহ এই লেখক সহ আমার পছন্দের আরেকটা বই আছে, আমাদের সদ্দিরপাড়ার সফুল্লাহ ভাই লিখেছেন মিলাদ কিয়ামের সরল সমাধান এই নামে। এই দুটো বই পছন্দ হয়েছে। তবে ওই সফুল্লাহ ভাইয়ের বইয়ের চেয়ে এই লেখক মাকতাবাতুল হেরাত থেকে ছেপেছে, লেখকের নাম মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন। এই কামাল উদ্দিন ভাইয়ের ভাষার মধ্যে আদব অনেক বেশি পেয়েছি, এজন্য বইটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সফুল্লাহ ভাইয়ের লেখার মধ্যে অনেক সময় উনার মানের আদব পাইনি, উনার লেখার মধ্যে আমি যতটা ভদ্রতা পেয়েছি। তারপরেও উনার সকল দাবির সাথে আমি অবশ্যই একমত নয়। আমি কামাল ভাইয়ের সাথে ইনশাল্লাহ, কামাল উদ্দিন ভাইয়ের সাথে ইনশাল্লাহ দেখা করব। আমি ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার নেওয়ার চেষ্টা করছি, পাচ্ছি না। আপনাদের কারো কাছে যদি থাকে, কামাল উদ্দিন ভাই আমাদের কাছেই একটা মাদ্রাসা খেদমতে আছেন, মুফতি মার্কাজে তালিমুল কোরআন সাইনবোর্ড, নারায়ণগঞ্জ। তো আমি মাদ্রাসাটা চিনি না, তো ছাত্র পাঠাবো। আপনারা কেউ যদি জানেন, এই কামাল উদ্দিন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে দিলাম, ইনশাল্লাহ কৃতজ্ঞ থাকবো। এই বইটি পড়লে আপনারা আমাকে এলমি ভাবে প্রশ্ন করতে শিখবেন। আলহামদুলিল্লাহ আমি পুরোটা বই, আপনি কি প্রশ্ন করবেন, আপনার প্রশ্নে কি উত্তর হতে পারে, এটা কয়েকদিন ধরে পড়ে উত্তরগুলো আমি বইতে লিখে রেখেছি। ইনশাল্লাহ আপনারাও প্রশ্ন করলে বুঝতে পারবেন। যে তবে এই বইটা আমার কাছে ভালো লেগেছে, মিলাদের পক্ষে বিপক্ষে আল ইলিম সবাইকে আমি এই বইটা পড়ার জন্য অনুরোধ করব। এই বইটা আপনারা পক্ষে হলেও পড়বেন, বিপক্ষে হলেও পড়বেন। যে বিপক্ষে সেই বইগুলো পড়ে আপনার যদি মোতালার অভ্যাস থাকে, উনার উত্তর দেন। আর যদি আপনি পক্ষে থাকেন, উত্তর দেন। যদি বিপক্ষে থাকে, তাহলে তো আপনার পক্ষে ভালো একটা জ্ঞানের সম্ভার উন্মোচিত হলো, এটা আপনার জন্য ভালো হবে। আর আজকে যারা লাইভে আছেন, আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা মুনকারাত মুক্ত মিলাদ মাহফিলের বিরুদ্ধে বলে, ওই সকল ওলামায়ে এজামের হোয়াটসঅ্যাপ নাম্বারটা মেহেরবানি করে আপনারা আমাকে একটু দেন। আমি একটু ওনাদের কাছে আমাদের এই যে প্রসপেক্টাসটা আমরা ওনাদের কাছে পাঠিয়ে দিব। আমি এই প্রসপেক্টাসটা আমাদের মুফতি আরিফ বিন হাবিবের কাছে পৌঁছে দিয়েছি, রাজাল করিম আবরার ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি, শামসুদ্দোহা ভাইয়ের কাছে পৌঁছে দিয়েছি, দেলোয়ার সাহেব হুজুরের কাছে পৌঁছে দিয়েছি, মুফতি মিজানুর রহমান সাইদ হুজুরের কাছে পৌঁছে দিয়েছি, হাফিজাহুমুল্লাহ মাদ্দাজিল্লাহুমুল আলী, তাদের কাছে পৌঁছে দিয়েছি, এবং মার্কাজুদ দাওয়ায় পৌঁছে দিয়েছি। আরো দেশের যেখানে আমি সম্ভব সুযোগ পেয়েছি পৌঁছানোর চেষ্টা করেছি। আপনাদের সকলের কাছে আমার দাবি থাকবে, যে সকল আহলে ইলম মুনকারাত মুক্তি ঈদে মিলাদুন নবী এবং মিলাদ মাহফিলের বিরুদ্ধে বলেন, তাদের শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাকে একটু দেন। আমি ওনাদের সাথে এই মাসালা ইনশাল্লাহ ইস্তেফাদা করতে রাজি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে মেনে মেনে আউলিয়া কেরাম আইম্মায়ে আলামের মতাদর্শকে ধারণ ও লালন করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোবাইলটা বন্ধ করো।